সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূলের কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মা তাসসাআতা, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী দয়ার নবী সেদিনই বললেন, ইদা দুইয়াতিল আমানা, ও বাবা সাহাবী, ও বেদুইন শোনো শোনো, যখন আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে, আমার উম্মত থেকে যখন আমানতকে উঠিয়ে নেওয়া হবে, ও আবার সাহাবী ওই সময় কিয়ামতের জন্য অপেক্ষা করবে, ওই সময় কিয়ামতের অপেক্ষা করবে। ও মুসলমান, নবী বললেন যখন আমানত উঠে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। আজকে যেমন আমরা বুঝতে পারছি না আমানত কিভাবে উঠে যাচ্ছে, আমানতের কিভাবে খেয়ানত হচ্ছে, যেমন আমরা সত্যি বুঝতে পারছি না ১৫০০ বছর আগে ওই সাহাবীও বুঝতে পারেনি আমানতটা কিভাবে উঠে যাবে। তাই সাহাবী আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বলুন বলুন, বালা কাইফা ইয়াদাতুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানত আবার কিভাবে উঠে যাবে, আমানতকে আবার কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ও ভাইজানের আমার, ওই দিনে নবী আমার রাহমাতুল লিল আলামিন কি দার্শনিক জবাব দিয়েছিলেন। আল্লাহ নবী বলেননি অমুকের মাল অমুক নষ্ট করবে, অমুক গোত্রের মাল অমুক গোত্র খেয়ানত করবে। আল্লাহ নবী এইভাবে জবাব না দিয়ে বরং রাসূলুল্লাহ বললেন, ও বাবা সাহাবী শুনে রেখে দাও, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাতাযিরি সাআতা, ও বাবা সাহাবী ওই সময় আমানতকে উঠিয়ে নেওয়া হবে, ওই সময় আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে। যখন আমার উম্মতের যোগ্য যোগ্য পদগুলোতে, আমার উম্মতের যোগ্য যোগ্য চেয়ারগুলোতে, আমার উম্মতের যোগ্য যোগ্য জায়গাতে যখন অযোগ্য ব্যক্তিগুলো বসে যাবে, আমার উম্মতের যোগ্য পদগুলোতে যখন অযোগ্য মানুষেরা বসবে, সেটা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ও বাবা সাহাবী ওই সময় আমার উম্মত থেকে আমানতকে উঠিয়ে নেওয়া হবে, ওই সময় আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে। কথা বুঝে এসেছে? রাসূল বলেছেন আমানত তখন উঠে যাবে যখন আমার উম্মতের যোগ্য পদে, যোগ্য চেয়ারে যখন অযোগ্য বসবে। যে চেয়ারে যার বসা দরকার সে না বসে যখন অন্য কেউ বসবে। আজকে এই জলসা মাহফিলে এই চেয়ারটা এখানে দিয়েছে, এখানে বলবে কে বসবে? এখানে আলেম তো, একজন আলেম বসবে এখানে, একজন মুহাদ্দিস বসবে এখানে, একজন মুফাসসির বসবে এখানে, একজন মুফতি বসবে এখানে, তাই তো? সেই মসজিদের ইমামতির যে জায়গাটা আছে ওখানে ইমামতি করবে কে? সাধারণ লোক করতে পারবে? ইমামতি করবে তো একজন হাফেজ, যোগ্য হাফেজ। ইমামতি করবে তো একজন যোগ্য কারি, ইমামতি করবে তো একজন যোগ্য মুফতি, ইমামতি করবে তো একজন মুহাদ্দিস, ইমামতি করবে তো একজন মুফাসসির। এই আপনার স্কুলটা আছে, ওখানে শিক্ষকতা করবে কে? শিক্ষকের একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসবে কে? গ্রামের মূর্খটা আর শিক্ষিতটা? শিক্ষিত তো, ভালো ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট ছাত্র জাকি, সে সেখানে বসে তার ছাত্রদেরকে তাই তো? তাহলে প্রত্যেকটা পদ যেটা চেয়ার, যোগ্য চেয়ার, যেখানে যার বসা দরকার তাকে না বসিয়ে যখন অন্য কাউকে বসাতে হবে তখন আমানত উঠে যাবে। কিভাবে এটা সম্ভব? ইমামতির জায়গাতে যোগ্য কেউ না দাঁড়িয়ে অযোগ্য কেউ যদি ওখানে দাঁড়িয়ে যায়, ওখান থেকে আমানত কিভাবে উঠবে? এই জলসা মাহফিলে এখানে আলেম না বসে যখন বেআলেম জাহেল বসবে, আমানত কিভাবে উঠবে? স্কুল মাদ্রাসায় যখন চেয়ারে যোগ্য শিক্ষক না বসে অযোগ্য বসবে, আমানত কিভাবে উঠবে? সব ক্ষেত্রে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গাতে যোগ্য জায়গায় যখন অযোগ্য বসবে তখন আমানত উঠে যাবে। কিভাবে উঠবে? আজকে এই চেয়ারটার দিকে তাকিয়ে দেখেন, রাসূলুল্লাহর হাদিস সত্যি আজকে বাস্তবায়িত হয়েছে কিনা আমি এটা ব্যাপকভাবে বলার চেষ্টা করি। এই নবীর মিম্বারে এই চেয়ারটায় আমানত রেখেছেন। আমার কাছে আপনারা কি আমানত রেখেছেন? টাকা পয়সা রেখেছেন?
টাকা পয়সা দেওয়া আছে, কিছু সোনা চাঁদি দেওয়া আছে যে ফিরিয়ে নেবেন না। আমার কাছে টাকা পয়সা আপনারা আমানত দিয়ে রাখেননি। এই গ্রামের ছেলেরা, গ্রামের যুবকেরা মাসাধিক কাল ধরে গ্রাম থেকে আপনাদের কাছে কষ্ট করে ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করেছে, এই সুন্দর মাহফিল সাজিয়েছে। আমাকে কিছু নজরানা জলসার পরে দেবে, কিছু দেবে, টাকা খরচ করবে কিছু আমার পিছনে। নেবে কি আমার কাছ থেকে? নেওয়ার কথাটা ছিল কি আমার কাছে? কোরআন নেবে, হাদিস নেবে, ফিকহ ফরায়েজ মাসলা মাসাইল নেবে। এটাই তো আপনারা দিয়ে রেখেছেন আমার কাছে আজকে আমানত। বক্তার কাছে তো কোরআন হাদিস আমানত দিয়ে এখানে বসাবেন, এটা আপনার আমানত। ইমাম সাহেব মসজিদের মেম্বারে ইমামতি করবে, ইমামের কাছে আপনার কোনো টাকা পয়সা আমানত নেই, সোনা চাঁদি আমানত নেই, কিন্তু জেনে রেখে দেন আপনার ইমামের কাছে সবচেয়ে বড় জিনিসটাই আপনি আমানত দিয়ে রেখেছেন। কি বলেন তো সেটা? কি সেটা? ইমামের কাছে আপনার সবচেয়ে বড় জিনিস যেটা আমানত রেখেছেন সেটা হলো আপনাদের নামাজ, মুসাল্লির নামাজ। ইমাম সাহেব মসজিদের মেম্বারে শুদ্ধ কিরাতে নামাজ পড়িয়ে দেবে। ইমাম সাহেব লেহানে জলি করবে না, ইমাম সাহেব লেহানে খাফি করবে না, ইমাম সাহেব ছোট ভুল করবে না, ইমাম সাহেব বড় ভুল করবে না। ইমাম সাহেব সহি কিরাতে, শুদ্ধ কিরাতে আপনার নামাজটা আদায় করে দেবে। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোরআন হাদিসের বক্তৃতা দেবে। এটাই তো আপনাদের কাছে আমানত। ওই ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মুসাল্লিদেরকে নামাজের মাসলা মাসাইল শেখাবে, নামাজের হুকুম আহকামগুলো শেখাবে। এটাই তো মসজিদের ইমামের কাছে আমানত। ও মুসলমানেরা আমার, আজকে মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখেন, অধিকাংশ মসজিদের দিকে তাকিয়ে দেখেন, মসজিদগুলোতে আজকে যোগ্য ইমামের অভাব হয়ে গিয়েছে। আপনার মসজিদের ইমাম আমার মুজাফফর ভাই, আমি যতটুকু জানি, যতটুকু বুঝেছি, যোগ্য ইমাম আপনি রাখতে পেরেছেন, কিন্তু অধিকাংশ মসজিদের দিকে তাকিয়ে দেখেন, ও ভাইজানেরা আমার, আজকে যোগ্য ইমামের অভাব হয়ে গিয়েছে। মসজিদে তো ইমামতি করবে একজন মুফতি সাহেব, একজন আলেম সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, একজন মুফাসসির সাহেব, একজন যোগ্য কারি সাহেব, একজন যোগ্য হাফেজ সাহেব। কিন্তু না না না, আজকে অধিকাংশ মসজিদ থেকে যোগ্য ইমামের অভাব হয়ে গিয়েছে। এমন ভাবে ইমামগুলো কিরাত করছে, একটু যারা মাদ্রাসায় পড়েছে ইমামের পিছনে গেলেই বুঝতে পারবে ইমাম কি জিনিস। কথা বুঝে আসে না? ইমাম শুদ্ধ কিরাতে নামাজ পড়িয়ে দেবে, এটাই তো আপনার আমানত। ইমাম সাহেবের যদি নামাজের ভিতরে, কিরাতের ভিতরে লেহানে জলি হয়ে যায়, বড় ভুল হয়ে যায়, আক্ষরিক যদি ভুল হয়ে যায়, ইমামের নামাজটা ফাসিদ হয়ে যাবে। ও মুসলমান বলেন তো দেখি, যদি কোনো ইমামের নামাজ ফাসিদ হয়ে যায়, তার মুসাল্লিদের কি নামাজ হবে? হবে নামাজ? তাহলে ইমামের নামাজ যদি না হয়, মুসাল্লির নামাজ হবে না। তাহলে এটা হলো আপনার সবচেয়ে বড় আমানত, আখিরাতের পুঁজি, তাই তো? তাহলে ওটাই যদি নষ্ট হয়ে যায়, আপনি কি পেলেন? ও ইমামকে পরীক্ষা করবেন, অনেক ইমামকে দেখতে পাবেন, নামাজের মাসলা মাসাইল তার কাছ থেকে কি শিখবেন। অনেক ইমামকে দেখা গেছে, যদি জিজ্ঞেস করা হয় ভাই বলেন তো দেখি নামাজের ফরজ কটা, অনেক ইমাম সাহেব হাসতে হাসতে বলে ভাই ওটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে। আচ্ছা বলেন, যে ইমামের কাছে নামাজের ফরজ জিজ্ঞেস করে উত্তর না পাওয়া যাবে, ওই ইমাম আমানত রক্ষা করতে পারবে তো? পারবে না। এর জন্য দোষ কাদের? দোষ কাদের? এর জন্য আমাদের, আপনাদের, মুসাল্লিদের না, দোষ হবে গ্রামের মসজিদ যারা পরিচালনা করবে। মসজিদ সুন্দর হলো, লাইটিং হলো, এসি হলো, সবকিছু হলো, ভালো গোসলখানা, ভালো ওযুখানা, সবকিছু হয়েছে, কিন্তু মসজিদের যখন ইমাম রাখা হয় তখন ইমাম সাহেবের জন্য কি করা হয়? হুজুরের কাছে ইমাম বসতে গিয়েছে, হুজুর আমার মসজিদ তৈরি হয়ে গেছে, একটা ইমাম দেখে দেন, কেমন ইমাম লাগবে? না আমার বড় সড়ো কোনো ইমামের দরকার নেই, মোটামুটি নামাজটা পড়িয়ে দিতে পারলেই হবে, মাইনে দেবো ৫-৬ হাজার টাকা দেবো।
5-6 হাজার টাকা ইমাম রেখে আপনার 5-6 হাজার টাকার মাসিক জামা কাপড় হয় না, আর ইমামকে 5-6 হাজার টাকা মাইনে দেবে, চলবে সংসার? তাহলে 5-6 হাজার টাকা ইমামে কি একটা বড় মুফতি আশা করা যায়? 5-6 হাজার টাকার ইমামে বড় মুহাদ্দিস আশা করা যায়? বড় মুফাসসির আশা করা যায়? কারি, হাফেজ না। ওই টাকায় সহজে ভালো ইমাম খুঁজে পাবেন না, যেমন হওয়ার তেমনই পাবেন। যদিও আজকে অনেক খালেস ইমাম আছে, নেককার ইমাম আছে, তারা টাকা পয়সা নেয় না, বিনা বেতনে নামাজ পড়িয়ে দেয়, এটা আলাদা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু ইমামের সম্মান আপনাকে দিতে হবে। যদিও যোগ্য ইমাম পেয়ে যান আর মাইনে যদি 5-6 হাজার টাকা দেন, জেনে রাখবেন হিসাব কিন্তু আপনাকে কিয়ামতে দিতে হবে। আপনাকে মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে, কমিটির দায়িত্ব, আপনি আলেমকে অসম্মান করলেন, একজন যোগ্য ইমামকে অসম্মান করলেন। আপনার 5,000 টাকায় আপনার সারা মাসের জামা কাপড় হয় না পরিবারের, আপনি ইমামকে 5,000 টাকা দিয়ে পুরো পরিবারটা পরিচালনা 5,000 টাকায় হবে না। ইমামকে সম্মান করতে হবে। দেখুন, মসজিদ থেকে আজকে আমানত আনতে চলেছে এই নবীর মেম্বার, এখানে জলসা করবে একজন মুফতি সাহেব, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন যোগ্য আলেম এখানে ওয়াজ করবে। কিন্তু আজকে দেখেন রাসূলুল্লাহর হাদিস একেবারে বাস্তবায়িত, আমরা কিন্তু এই জায়গায় যোগ্য আলেমকে জায়গা দিচ্ছি না, আজকে যোগ্য আলেমকে স্থান দিচ্ছি না। আমার দাদা সিলসিলায় বড় বড় আলেমের অভাব নাই, বড় বড় যোগ্য আলেমের অভাব নাই, কিন্তু তাদেরকে আমাদের সমাজ চেনে না, যোগ্য আলেমদেরকে চেনে না। এই আমাদের মতো হুজুররা ওয়াজ করছে আর কুরকুরা বিরোধী, আমার দাদা পীরের মাসলাক বিরোধী, মাযহাব বিদ্বেষী, লা মাযহাবী, আহলে হাদিস, তারা আমাদেরকে দেখছে আর বলছে এই তো ফুরফুরার হুজুর, এই তো ফুরফুরার হুজুর, স্টেজে উঠে 2 ঘন্টা শুধু মিথ্যা কেচ্ছা কাহিনী বলে, এই তো ফুরফুরার হুজুর, স্টেজে বসে 2 ঘন্টায় দুটো কোরআনের আয়াত বলে না, দুটো হাদিস পড়তে পারে না, পড়লেই তো ডাহা ভুল পড়ে যায়, এই তো ফুরফুরার হুজুর। ফুরফুরায় আবার কি আছে? আমার কথা সত্য না মিথ্যা বলেন? যদি 2 ঘন্টা মিথ্যা কেচ্ছা কাহিনী আমি শোনাই, আর এই ইউটিউব এতগুলো চ্যানেল এরা কম বেশি জলসাটা শোনাচ্ছে, হাজার হাজার মানুষ শুনবে, ওই আহলে হাদিস লা মাযহাবী আমাদের বিদ্বেষীরা তারা যখন শুনবে যে হুজুর 2 ঘন্টা তো গল্প বলে গেল, এই হুজুরের আবার কি যোগ্যতা আছে? ভয় করবে? আর আস্তে আস্তে আমাদের থেকে মানুষ কেটে কেটে অন্যদিকে চলে যাচ্ছে, তার পিছনে দায়ী কিন্তু আমরাও আছি। মুসলমানের ছেলেরা, আমার দাদা পীরের মাসলাকের ভিতরে আলেমের অভাব নাই। এই জায়গাতে একটা যোগ্য মুফতিকে বসানো দরকার ছিল, যোগ্য আলেমের বসানো দরকার ছিল, যোগ্য মুফাসসির দরকার ছিল, যোগ্য মুহাদ্দিস দরকার ছিল। ও মুসলমান, না 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 না, এটা আজকে একেবারে উঠে গিয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলটা হবে, আজকে 30 কার্তিক জলসা হয়ে গেল। বাবা, আমি কমিটি ভাইদেরকে বলছি, এটা শুধু এই গ্রামের নয়, গোটা জায়গারই আজকে এই সিচুয়েশন হয়ে গিয়েছে। 30 কার্তিক জলসা হয়ে গেল, 10 দিন পরে বক্তা দাওয়াত করা হবে। কিভাবে বক্তা দাওয়াত করবে? গ্রামের ইমামের কাছে পরামর্শ হয় না, গ্রামের একটা ভালো আলেমের কাছে পরামর্শ নেওয়া হলো না, কোন বক্তাকে দাওয়াত করব, কোন হুজুর ভালো হবে? না না না, নিজের থেকে বক্তা দাওয়াত করব। কিভাবে দাওয়াত করব? এই ইউটিউবে জলসা শুনবো, 10 মিনিট 20 মিনিট জলসা শুনবো, 10-20 মিনিট জলসা শুনে সুরটা দেখবো সে কি করছে, কয়টা কোরআনের আয়াত পড়েছে এটা দেখবো না, কটা রাসূলুল্লাহর হাদিস বলেছে এটা দেখবো না, বরং দেখবো 10-20 মিনিটে ওই বক্তাটা কতটা সুর দিতে পেরেছে, ওই বক্তাটা কটা গজল বলতে পেরেছে, ওই বক্তাটা কতটা অঙ্গভঙ্গি করতে পেরেছে, ওই বক্তাটা কতটা কমেডি করতে পেরেছে, শ্রোতাদের কতটা হাসাতে পেরেছে। এটাই তো দেখে বক্তা দাওয়াত করে দিলাম। ও মুসলমানেরা, না না না, ওই কিচ্ছা বলা বক্তা, ওই গজল আর কাহিনী বলা বক্তা, আর আপনার কিনা ওই হাসানো বক্তা, তাদেরকে নিয়ে আপনি কিছুই পাবেন না। এখানে তো আপনি আমাকে এনেছেন কোরআন শুনবেন, হাদিস শুনবেন, ফিকহ ফরায়েদের কথা শুনবেন। ও মুসলমানেরা,
এই জায়গা থেকে তো আমানত উঠতে শুরু হয়ে গিয়েছে। আমাকে টাকা দিয়ে রাখেননি, অর্থ দিয়ে রাখেননি, সোনা দানা আমার কাছে আমানত রাখেননি, কিন্তু আমার টাকার বিনিময়ে যেটা আমানত দিয়েছেন সেটা তো কোরআন আর হাদিস, মাসলা মাসাইল, এটাই তো আমানত। কিন্তু না না না, আজকে নবীর মেম্বার থেকে আমানত উঠে গিয়েছে। ও মুসলমানেরা, স্কুল মাদ্রাসার শিক্ষকতার দিকে তাকিয়ে দেখেন, ওখান থেকে আজকে অযোগ্য শিক্ষক হয়ে গিয়েছে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অযোগ্য ছেলেগুলো চাকরি পেয়ে স্কুলের শিক্ষার ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। ও মুসলমানেরা, এরপরে আমি একটা সত্য কথা আপনাকে মেনে নিতেই হবে, এটা না মেনে আপনি যেতে পারবেন না। আজকে এই সময়ে আমি আমার কাছে আপনার কাছে টাকা আমানত রাখি না, আপনার কাছে আমানত রাখেন না। 10-20 বছর আগে এটা ছিল, তখন একে অপরের কাছে আমানত রাখতাম। আমার টাকা আজকে কারোর কাছে রাখি না, আমার টাকা সংরক্ষণের জন্য ব্যাংক, আমার কাছে লাখ লাখ টাকা আছে, আপনার কাছে খামকা দিয়ে রাখেন। কোথায় রাখেন? ব্যাংকে। আর যারা সুদখোর তাদের জন্য আরো ভালো, ওর জমাও থাকবে আবার মালও ঢুকবে, সেটাও খাবে, তাই তো নাকি? তাহলে তার জন্য আরো সুযোগ অন্যের কাছে দিয়ে রেখে লাভ কি? ও ব্যাংকে রাখবে, 5 লাখ টাকা ব্যাংকে রাখবে, মাসে মাসে কিছু হারাম ঢুকবে, সেটাও গেল। তাহলে কারো কাছে আমরা রাখি না, যার মাল সেই রাখি হয় ব্যাংক। সুদের কথা এসেছে না, কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম একটা আলামত হচ্ছে সুদ বেড়ে যাবে। আখির জামানায় সুদ বেড়ে যাবে। এই জঘন্যতম সমস্যাকে পরিত্যাগ করতে হবে। ছোট্ট করে আমি বলে যাই, তারপরে এগিয়ে যাব। সুদ, আচ্ছা জিনা ব্যভিচার আমাদের সমাজে আগে বলেছি, আখির জামানায় জিনা ব্যভিচার বাড়বে। আচ্ছা জিনা ব্যভিচার খারাপ নাকি না ভালো? খারাপ তো, জঘন্যতম অপরাধ। আচ্ছা বলে আমরা জিনা ব্যভিচার যারা করে তাদেরকে বিরাট খারাপ নজরে দেখি, এরা বিশাল খারাপ, বিরাট অসভ্য। হ্যাঁ, অবশ্যই বিরাট বড় অশ্লীলতা বলেই আল্লাহ 100টা বেত্রাঘাত করতে বলেছে। আর যদি বিবাহিত নারী পুরুষ হয়, তাকে একেবারে রাখার অধিকার নাই, তাকে একেবারে মেরে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে কোরআন হাদিসের মাসলা। তাহলে জিনা ব্যভিচার বিরাট বড় অপরাধ বলেই তো কোরআনের এই আইন। আমরা জিনা ব্যভিচারকে বিরাট জঘন্যতম অপরাধ জানি, কিন্তু আমাদের সমাজে জিনা ব্যভিচার থেকে হাজারো গুণ বড় যেটা জঘন্যতম অপরাধ চলে, জিনা ব্যভিচারীকে আমরা ঘৃণা করি, তাকে সম্মান দিয়ে আদর করি না। জিনা ব্যভিচার করেছেন, আপনার জন্য শাস্তি আছে, কিন্তু যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, সেই ব্যক্তি তো এই জিনা ব্যভিচারের থেকে আরো জঘন্যতম অপরাধী। হাদিস সাক্ষী দিয়েছে, মান আকালা দিরহামুর রিবা, দিরহামুর রিবা ইয়াকুলুহার রাজুলু ফাহুয়া আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো, 1 দিরহাম পরিমাণ সুদ খেয়ে নিল, আল্লাহ নবী বলেন জেনে শুনে 1 দিরহাম সুদ খানেওয়ালা ব্যক্তি সে যেন 36 বার জিনা ব্যভিচার করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ জেনে বুঝে খেয়ে নিল, সে যেন তার নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করলো। আচ্ছা বলেন, ওই যুবক যুবতীর ব্যভিচার আর এর এই সুদ খাওয়াটা কোনটা বড় গুনাহ? কোনটা বড়? যে জিনা ব্যভিচার করেছে সে একজনকে জিনা ব্যভিচার করেছে, অপরাধকার। আর যে 1 দিরহাম সুদ খেয়েছে, রাসূলুল্লাহ বলছে দিরহামুর রিবা ইয়াকুলুহার রাজুলু ফাহুয়া আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। যে 1 দিরহাম সুদ খেলো, সে যেন 36 বার ব্যভিচার করলো। তাহলে এটা সাধারণ জিনার থেকে আরো বড় গুনাহ তো। তাহলে ওকে যদি ঘৃণা করতে হয়, তাহলে তার থেকে 36 গুণ বেশি ঘৃণা করতে হবে। আমরা একে ঘৃণা করি না, ও সুদখোর ঘুষখোর গুলোকে বড় আদর করে ঘরে ঘরে করে ভালো জায়গায় বসতে দেই।
ও মুসলমানেরা আমার, আজকে সুদ ঘুষে ছেয়ে গিয়েছে। আখির জামানায় কেউ সুদ থেকে বাঁচতে পারবে না, সুদের ব্যাপকতা বেড়ে যাবে। ও মুসলমানেরা আমার, স্বামী কষ্ট করে সারাটা দিন খেটে খুটে রাজমিস্ত্রি করে 500 টাকা রোজ করে, কেউ বা পাপ্পির কাজ করে 500 টাকা রোজ করে, কেউ বা আপনার রঙের কাজ করে 500 টাকা সারা দিনের রোজ পায়, আবার কেউ বা কিনা জমিতে মানুষের কাছে খাটাখাটনি করে কিছু রোজগার করে। এরপরে জেনে রেখে দেন ওর ওই 400 টাকা 500 টাকা রোজগারটা হালাল হালাল হালাল, এই হালালের ভিতরে যেন হারামটা মিশিয়ে ফেলবেন না। ও জানেন আজকে আমরা কষ্ট করে ইনকাম করি, পুরুষগুলো বাইরে ইনকাম করার জন্য ঘোরে, আর আজকে আমাদের সমাজের মহিলাগণ তারাও কিছু পাওয়ার জন্য, তারা ইনকামের জন্য বিভিন্ন সুদের ব্যবসা ধরে 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 বন্ধুর লোন তো আজকে ছেয়ে গেছে, গ্রুপ লোন তো একেবারে ছেয়ে গেছে, ভরে গেছে। ও ভাইজানেরা আমার, লোন নিলেন আপনি, সুদ দিলেন, সুদ নেওয়া যেমন হারাম, সুদ দেওয়াটাও তেমনই হারাম। না 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 না, তাই নবী আমার জানান আখির জামানায় কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। সুদ যদি নাও ডাইরেক্ট খায়, সুদের ধোঁয়া থেকে বাঁচতে পারবে না। আমি নিজে ডাইরেক্ট সুদ গ্রহণ করি না, কিন্তু আমি হুজুর, আমি বক্তা, দেশ বিদেশে জলসা করে বেড়াই, সুন্দর একটা বিরাট চাকচিক্যময় ঘরে বসলেই 1.5 হাত আমি পুঁতে যাচ্ছি, আর সে সুন্দর সুন্দর খাবার দাবার আমার জন্য জোগাড় করলো। ও মুসলমান, আমি বড় হুজুর, আমি বড় হুজুর, জলসা করে করে বেড়াই, অথচ ওই সুদখোরের বাড়ি যা কিছু আমাকে খেতে দিল পুরোটাই সুদের টাকায় খেটে দিল। বলেন তো দেখি, আমি এত তাকওয়া করার পরেও সুদ থেকে পারবো না, কেউ ছাড় পাবে না আখির জামানা। প্রিয় মুসলমান, সুদ বড় জঘন্যতম অপরাধ, দূরে থাকে এটা থেকে, দূরে থাকে দূরে থাকে। সুদের টাকা খেয়ে কোনো লাভ নেই, কিছু লাভ হবে না, সব ধ্বংস হয়ে যাবে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিউস সাদাকা। জেনে রাখো, তুমি মনে করছো আমি সুদ খেয়ে টাকা আমার বাড়ছে, না, আল্লাহ কোরআনে বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ তোমার অর্থকে ধ্বংস করে দেবে। ওয়া ইউরবিউস সাদাকা, আল্লাহর রাস্তায় দান করো, তোমার অর্থ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সুদকে মনে করছেন অর্থ বাড়ছে, অথচ দেখবেন গোপনে গোপনে আপনার সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না। ও ভাইজানেরা আমার, যে আলোচনাতে আমি ছিলাম, কোন জায়গাতে ছিলাম মনে নেই, আমার কথা শুনছিলেন? কোথায় ছিলাম বলেন? কোথায়? টাকা আমরা কারো কাছে রাখি না, তাই তো? যার টাকা সেই ব্যাংকে রাখি, কারো কাছে আমানত রাখতে হয় না আমাদেরকে। তবে জেনে রেখে দেন, এই সমাজে একটা বাচ্চা থেকে আর বৃদ্ধ পর্যন্ত টাকা ডাইরেক্ট কারো কাছে না রাখলেও আমরা সবাই একটা জায়গায় কিন্তু আমাদের অর্থ আমানত রাখি। সবার টাকা এক জায়গায় আমানত আমরা রাখি। রাসূল বলেছেন আমানতটাকে নিজেদের মধ্যে, আমানতের মালটাকে গনিমতের মতো ভাগ করা হবে। দেখেন বাস্তবায়িত হচ্ছে কিনা। নবীর কথা একদম মিথ্যা হবে না, কোনটা ডাইরেক্ট, কোনটা ইনডাইরেক্ট। ও ভাইজানেরা, আমরা কারো কাছে আজকে টাকা পয়সা না রাখলেও আজকে একটা বাচ্চা থেকে, নবজাতক শিশু থেকে নিয়ে আর একেবারে মৃত্যুর দোরগোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছে একজন 80 বছরের বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধা ব্যক্তি, তিনিও একটা জায়গাতে আমানত রাখেন। সেটা কোথায়? সেটা অন্য কোথাও নয়, আমরা সবাই কিন্তু সরকারের কাছে আমানত রাখি, সবাই আমানত রেখে দেই। আপনি একটা ঔষধ কিনলেন, 10 টাকার ঔষধ 20 টাকায় কিনতে হয়, তার থেকে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স আপনার জন্য 10 টাকার মাল 20 টাকায় কিনতে হয়েছে। আপনি চাষবাস করেন, বীজ কিনেছেন, 50 টাকার বীজটা আপনাকে 100 টাকায় কিনতে হয়, মানে ওখানে ট্যাক্স দিতে হয়, আপনার টাকা সেখানে ঢুকলো। প্রতিটা জিনিসেই আছে একটা একেবারে নবজাতক শিশু, তার ঔষধের জন্য কিনবেন, তার থেকে ট্যাক্স দিতে হবে। ও মুসলমানেরা, এই ট্যাক্সের টাকা সবকিছু
আপনার রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকে, সেটা কিন্তু শাসকেরা খায় না, শাসকরা সেটা ব্যবহার করে না, করতে পারেও না, বরং সেটা নিয়ে কি করতে হবে? আপনার ট্যাক্সের টাকা, আপনার নিজের টাকা নিয়ে কি করতে হবে? ওটা দিয়েই তো আপনার এই বড়ালি গ্রামের রাস্তাটা ঠিক হবে, আপনার ভাঙড়ের রাস্তা ঠিক হবে, ঘটকপুকুরের রাস্তা ঠিক হবে, আপনার গ্রামের স্কুলের বিল্ডিংটা সুন্দর হবে, সুন্দর পরিষেবা থাকবে। ও মুসলমানেরা, একেবারে মাথায় হাত দিয়ে চিন্তা করে দেখুন, আজকে সত্যি আমরা সরকারি কোষাগার থেকে অনেক কিছু সুযোগ সুবিধা লাভ করি, কিন্তু এরপরেও বলবো এই জায়গায় আমাদের আমানতটা সবথেকে বেশি নষ্ট হয়। সবাই আমরা ওখানে আমানত রেখে দিয়েছি, ওই টাকা নিয়ে আপনার রাস্তাঘাট সুন্দর হবে। আপনার বড়ালি গ্রামের একটা রাস্তার জন্য 5 লক্ষ টাকা স্যাংশন হয়ে গেল, কন্ট্রাক্টর সাহেব 5 লক্ষ টাকায় স্যাংশন করলো, টাকা গেল ওই 5 লক্ষের ভিতরে 3 লক্ষ টাকার খরচ হলো, 2 লক্ষ টাকা অন্যান্যদের পকেটে চলে গেল। আল্লাহ নবী বললেন আখির জামানায় আমার উম্মতেরা যখন আমানতের মালটাকে গানিমাতের মালের মতো নিজের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ওই সময় তোমাদের উপরে বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ একটার পর একটা আসতে থাকবে। কেমন ভাবে আসবে? বিভিন্ন মুসিবত আসবে। রাসূলুল্লাহ বলেন যখন আমার উম্মতেরা 15টা জঘন্যতম কাজে লিপ্ত হয়ে যাবে, ওই সময় আমার উম্মতের উপরে সুতো ছেঁড়া দানার মতো একটার পর একটা বালা মুসিবত বিপদ আর আপদ টপ 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 করে আমার উম্মতের উপরে আসবে। রাসূলুল্লাহ বলেন ফাতরিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসসা ওয়া তাতাবা কানিযামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহ নবী বলেন সাবধান হও, আমার উম্মতেরা যখন এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হবে, ওই সময় আমার উম্মতের উপরে বিভিন্ন রক্তিম বর্ণের ঝড় ভূমিধস বালা মুসিবত বিপদ আপদ একটার পর একটা সুতো ছেঁড়া দানার মতো অর্থাৎ তাসবিহ দানা উঁচু করে ধরে নিচের দিকের সুতোটা কেটে দিলে যেমন ভাবে দানাগুলো টপ 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 করে আল্লাহর জমিনে পড়ে যায়, আমার নবী বলেন আমার উম্মতেরা যখন এই সমস্ত জঘন্যতম কাজে লিপ্ত হয়ে যাবে, ওই সময় আমার উম্মতের উপরে বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ একটা একটা করে আসতে থাকবে। ওই মুসিবত উম্মতেরা সামলাতে পারবে না। আমার উম্মত ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তাহলে আজকে আমানত সব জায়গা থেকে উঠতে চলেছে তো নাকি? আসলে সব জায়গা থেকে আমানত উঠতে চলেছে। নবীর মেম্বারে আমানত উঠে গেছে, মসজিদের মেম্বারে আমানত উঠে গেছে, স্কুল মাদ্রাসায় আমানত উঠে গেছে, সব জায়গা আজকে আমানত উঠতে চলেছে। ও মেজনেরা, আল্লাহ নবী বলেন ওয়া তুলিমা লিগাইরিদ দ্বীন, আখির জামানায় আলেমগুলো তারা দ্বীনের জন্য ইলম অর্জন করবে না। আখির জামানার আলেমগুলো দ্বীনের জন্য ইলম অর্জন করবে না। তুলিমা লিগাইরিদ দ্বীন, তারা দ্বীন ব্যতীত দুনিয়ার জন্য ইলম অর্জন করবে। হচ্ছে তো নাকি আজকে? রাসূলুল্লাহ 1500 বছর আগের বাণী, আলেমরা দ্বীনের জন্য ইলম অর্জন করবে না, দুনিয়ার জন্য। দ্বীনকে বাদ দিয়ে আলেমরা দুনিয়া পাওয়ার জন্য ইলম অর্জন করবে। আজকে দেখেন না কটা আলেম আছে তাদের বুকে হাত দিয়ে বলতে বলেন তো দেখি, ইলম অর্জন করেছে যে দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, সব লোভে দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়া হাসিলের জন্য, দুনিয়াকে হাসিল করার জন্য আজকে আলেমরা ইলম অর্জন করছে। জেনে রাখবেন যে আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ওই আলেম যদি দুনিয়াদার হয়ে যায়, দুনিয়াদার আলেম যদি হয়ে যায়, জেনে রাখবেন ওই আলেমটা আল্লাহর কাছে হবে সবথেকে নিকৃষ্ট আলেম। আলেমের মর্যাদা আল্লাহ দিয়েছে, আবার ওই আলেমের মর্যাদাই আল্লাহ কমিয়ে দেন। আলেমকে এত মর্যাদা দিয়েছে, কিয়ামতের দিনে ময়দানে মাহশারে একজন আলেমের, একজন হাফেজের এত সম্মান। রাসূলুল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিনে মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এত
আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনের এমন সম্মান দেওয়া হবে, আল্লাহ পাক যে হাফেজে কোরআনটা কোরআন পড়েছে, কোরআন হিফজ করেছে, কোরআনের হালালকে হালাল বলে জেনেছে, কোরআনের হারামকে হারাম বলে জেনেছে, সেই অনুযায়ী নিজে আমল করেছে, নিজের জীবনটা গড়ে নিয়েছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজে কোরআনকে বলবে, এই আমার হাফেজে কোরআন, তুমি আমার সন্তুষ্টিতে হিফজ করেছো, আমার কোরআন পড়েছো, আমার কোরআন অনুযায়ী আমল করেছো, যাও আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমার জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে কার সম্মান? হাফেজের সম্মান। শুধু এই পর্যন্ত না, নবী বলেন ওয়া আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার ওয়া শাফাআহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজে কোরআন, ওই হাফেজে কোরআনকে আল্লাহ বলবে তুমি শুধু একা নয়, যাও তোমার পরিবারের 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই জাহান্নামী, এত গুনাহ করেছে অবশ্যই জাহান্নামে যাবে, তার আব্বা এত গুনাহ করেছে জাহান্নামে যাবে, তার মা এত গুনাহ করেছে জাহান্নামে যাবে, তার দাদা এত গুনাহ করেছে জাহান্নামে যাবে, জাহান্নাম তার ওয়াজিব। এই রকম ব্যক্তিদের জন্য পরিবারের 10 জন ব্যক্তি যারা একেবারে জাহান্নামী অবধারিত, তাদের ব্যাপারে আল্লাহ বলবে আমার হাফেজে কোরআন তুমি একা নয়, যাও তোমার পরিবারের ওই 10 জন ওয়াজিবকৃত জাহান্নামীকে আমার কাছ থেকে শাফাআত করিয়ে সুপারিশ করে আমি আল্লাহ আমার দয়ার বেহেশতে নিয়ে যাও। আরে উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? তাহলে হাফেজে কোরআনের সম্মান কত বেশি। ওই হাফেজে কোরআন আল্লাহ রাসূল বলেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিন বারারা, সহিহ বুখারীর হাদিস। কাল কিয়ামতের দিন আল্লাহর একজন কোরআনের অনুসারী মাহির বিল কুরআন, একজন কোরআনের বিদগ্ধ পণ্ডিত আলেম আমার আল্লাহ ময়দানে মাশারে কিয়ামতের দিন তাকে এত সম্মান দেবে, ওই আলেমটাকে, ওই কোরআনের অনুসারীটাকে দুইজন ফেরেশতা মা'আস সাফারাতিল কিরামিন বারারা, মুহাদ্দিসিনে কিরাম বলেন কিরামিন বারারা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম। ওই মাহির বিল কুরআন, কোরআনের বিদগ্ধ পণ্ডিত, কোরআনের হাফেজ হোক, কোরআনের আলেম হোক, আল্লাহ তাকে এত সম্মান দেবে ময়দানে মাশারে ওই আলেমটাকে, ওই হাফেজটাকে আল্লাহর সবচেয়ে দুটো বড় ফেরেশতা হযরত জিবরাইল আর হযরত মিকাইল দুজনের সাথে করে নিয়ে সিরাত পার করে আল্লাহর দয়ার বেহেশতের ভিতরে পৌঁছে দেবে। আরেকবার জোরে হবে না? এই আলেম যদি দুনিয়াদার হয় তার অবস্থা কি হবে? আমি সব বলছি না, কিয়ামতের দিনে একজন কোরআনের কারীকে আল্লাহ ডেকে বলবে এ আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, সূরা তিরমিজির হাদিস বলছি, এই হাফেজ কোরআন, এই কারী, তুমি দুনিয়ার জমিনে আমার জন্য কি করেছো? আমার নিয়ামতের শুকরিয়ায় তুমি কি করেছো? ওই কারী বলবে আল্লাহ আমি দুনিয়ায় আমি আপনার কোরআনকে হিফজ করেছি, আমি কারী হয়েছি, আমি কোরআন পাঠ করে মানুষকে শুনিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ বলে দিলেন তো। কিয়ামতের দিনে আল্লাহ তাকে বলবে এই কারী, না তুমি তো আমাকে খুশি করার জন্য কোরআন পড়োনি, তুমি এই জন্য দুনিয়াতে কিরাত করেছিলে, এই জন্য কোরআন পড়েছিলে যে মানুষ তোমাকে কারী বলবে, মানুষ তোমাকে বাহবা দেবে, মানুষ তোমাকে বড় সম্মান দেবে, এই জন্য তুমি মানুষকে কোরআন শুনিয়েছিলে, আমার জন্য না। যাও ফেরেশতারা একে ধরে ঘাড় ধরে জাহান্নামে ফেলে দাও। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে যে আলেমকে, যে হাফেজকে আল্লাহ সম্মান দিয়েছে কিয়ামতে এত সম্মান, সেই হাফেজ, সেই আলেম যদি দুনিয়াদার হয় কিয়ামতে তার মতন বিয়োজ্য আর কিছু থাকবে না, এই হয়ে যাবে সবথেকে বড় নিকৃষ্ট ব্যক্তি।
ও বেজানিরা, তাই নবীজি বললেন তুলিমানিল গায়রিদ দ্বীন, আখিরি জামানায় আমার উম্মতের আলেমেরা দুনিয়ার জন্য ইলম অর্জন করবে, দ্বীনের জন্য ইলম অর্জন করবে না, আখিরাতে আল্লাহকে খুশি করবে এই জন্য না। কোন মা বাপ ছেলেকে আলেম করবে, হাফেজ করবে আখিরাতের জন্য না, আল্লাহকে খুশি করার জন্য না। মা বাপের উদ্দেশ্য হবে ছেলে আমার হাফেজ হবে, কারি হবে, মুফতি হবে, হুজুর হবে, ছেলে আমার বড় সম্মানীয় হবে, জলসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। এই নিয়াত যদি মা বাপের হয়, ওই মা বাপ কিয়ামতের দিনে বড়ই কপাল ফাটা হবে। মা বাপের যদি নিয়াত থাকে আমার ছেলেকে হাফেজ করছি, আমার ছেলেকে আলেম করছি, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে ডেকে বলবে, ও আমার বান্দা দুনিয়ার জমিনে কি আমল করেছো, কি ইবাদত করেছো, ওই আলেমের মা, ওই হাফেজের মা সত্যিকারের যদি আল্লাহকে খুশি করতে পেরে আলেম করতে পারে, সন্তানকে আল্লাহর খুশির জন্য হাফেজ করতে পারে, ওই বাপ মা কিয়ামতের দিন আল্লাহকে যদি একবার ডেকে বলে, আল্লাহ দুনিয়ায় আমি আমল তেমন করতে পারি নাই, ইবাদত আমার তেমন কিছু নাই, ওগো আল্লাহ তবে দুনিয়ার জমিনে আমি পৃথিবীর জমিনে একটা হাফেজে কোরআন রেখে এসেছিলাম, দুনিয়ার জমিনে আমি আপনার একজন আলেমকে রেখে এসেছিলাম। যদি সত্যি নিয়াত ভালো থাকে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ওই হাফেজে কোরআন আর আলেমের বাপ মার প্রতি খুশি হয়ে নিশ্চিতভাবে তাকে ক্ষমা করে তার দয়ার জান্নাতকে দান করে দেবে। কারণ হাদিস সাক্ষী দিয়েছে কিয়ামতের দিনে একটা এমন গুনাহগার আল্লাহর কাছে হাজির হবে, এত পাপাচার আল্লাহর কাছে হাজির হবে, যার কোনো নেকি নাই। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? কিছু বলছেন? তাহলে একটু তাকবীর দেন না, নারে তাকবীর বলো না, একটু উচ্চ আওয়াজে মুহাব্বতে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, এই বড়ালী গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর, মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমি যে জায়গাতে ছিলাম ছোট্ট করে বলি কথাটা, কিয়ামতের দিন এমন একটা গুনাহগার বান্দা আল্লাহর সামনে হাজির হবে, যার জীবনে কোনো নেকি নেই, কোনো সওয়াব নেই, এই রকম একটা গুনাহগার আল্লাহর কাছে বিচারের জন্য হাজির হবে। আল্লাহ ওই গুনাহগারকে ডেকে বলবে, এ গুনাহগার বান্দা, তোমার জীবনে তুমি কি আমল করেছো, তোমার জীবনে নেকি কি আছে? আল্লাহর গুনাহগার বান্দা বলবে, আল্লাহ না, আমার জীবনে কোনো নেকি নেই, আমার জীবনে যা আছে সব গুনাহ, যা আছে সব গুনাহ, আমার কোনো নেকি সওয়াব কিছুই নেই। আল্লাহ বারবার বলবেন, বান্দা তোমার জীবনে একটিও নেকি নাই? আল্লাহর বান্দা বলবে, না আল্লাহ আমার কোনো নেকি নাই। আল্লাহ এই রকম একটা বড় পাপিষ্ঠ গুনাহগারকেও কিয়ামতের দিনে খামখায় জাহান্নামায় দিতে চাইবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জীবনে যদি কোনো পাপ না থাকে, যে পাপগুলো মানুষের কাছে করেছে, এই রকম পাপ যদি না থাকে, আল্লাহ পাক এই রকম একটা গুনাহগারকে একটা ওসিলায় জান্নাতে দেওয়ার আশা করবে। আল্লাহ বলবে, বান্দা তোমার জীবনে কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই, তবে দুনিয়া কি কোনোদিন আমার একটা হাক্কানি আলেমকে ভালোবেসেছিলে? কোন হাক্কানি আলেমকে অন্তরে ভালোবেসেছিলে? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় আমার কোনো নেকি নাই, আমি দুনিয়ায় কোনো সওয়াব করতে পারি নাই, আমার জীবনে যা আছে সব গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তবে আমি দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আপনার ওই
হাক্কানি আলেমটাকে আমার হৃদয়ে আমার কলবে আমার অন্তরে বড় ভালোবেসেছিলাম। আল্লাহ বলবে বান্দা যা যা, ও আমার গুনাহগার বান্দা, আজ আমি আল্লাহ আমার আলেম বান্দার খাতিরে তোর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। ও আমার বান্দা যা যা যা, আমার ওই হাক্কানি আলেমের খাতিরে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত তোকে দান করে দিলাম। আরেকটু চাওয়া হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, মা তার ছেলেকে সবথেকে ভালোবাসে না অন্য কেউ আছে? আপনার ছেলেকে, একদম খারাপ ছেলেকে আপনি যতটা না ভালোবাসেন অন্য কেউ ততটা ভালোবাসতে পারে না। আচ্ছা আপনার খারাপ ছেলেটাকে আপনি যতটা ভালোবাসেন অন্য কেউ ততটা ভালোবাসে না, আর আপনার আলেম হাফেজ ছেলেটাকে আপনি যতটা ভালোবাসবেন অন্য কেউ বাসতে পারবে? পারবে না। অন্য কেউ আপনার মতো ভালোবাসা আপনার সন্তানকে বাসতে পারবে না। কারণ সব ভালোবাসার উপরে পিতামাতার ভালোবাসা। আপনি আপনার ছেলে মেয়েকে সবথেকে ভালোবাসেন, সেই ছেলে যদি হাফেজ হয়, সেই ছেলে যদি আলেম হয়, আপনি তো তাকে সবথেকে ভালোবাসবেন। বলেন আমার আল্লাহ কিয়ামতের দিনে আপনার প্রতি খুশি হবে না? ওই আলেমের খাতিরে, ওই হাফেজের খাতিরে আপনি বাপ হিসাবে, আপনি মা হিসাবে আমার আল্লাহ আপনাকে maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলে আসুন, আল্লাহ নবী বলেন আতার রাজুলু ইমরাতাহু, আখির জামানায় কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ নবী বললেন আতার রাজুলু ইমরাতাহু, আমার উম্মতেরা আখির জামানায় যুবক ছেলেগুলো আব্বা মা তাকে বড় কষ্ট করে মানুষ করে লালন পালন করে তাকে বড় করেছে। ছেলে আজকে যুবক হয়ে গিয়েছে, ছেলে আজকে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, ডক্টর হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ছেলে বড় ব্যবসায়ী হয়েছে। ছেলের প্রতি সন্তানের প্রতি মা বাপ বড় খুশি। আব্বা মা দেখে সন্তানটাকে একটা বিবাহ দিয়ে দিল। যে সন্তান আব্বা মায়ের কোলে বড় কষ্ট করে লালিত পালিত হয়ে মানুষ হলো, ওই সন্তানকে বাপ মা মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে আল্লাহ নবী বললেন আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মুহু, কিয়ামতের অন্যতম আলামত ওই যুবক ছেলেটা বিবাহের পরে সে তার মা তার বিবিকে এমন ভাবে আনুগত্য করবে, সে তার বিবিকে এমন ভাবে ফলো করবে, সে তার বিবির কথা এমন ভাবে শুনবে। বিবির আনুগত্য করতে গিয়ে বিবি যেটা বলবে সেটা করবে, বিবি যেখানে যেতে বলবে সেখানে যাবে, বিবি পার্কে যেতে বললে পার্কে, বিবি যেখানে বলবে সেখানে, বিবি যেটা আনতে বলবে সেটাই আনবে। তবে ওই সন্তানটা তার বিবিকে এমন ভাবে আনুগত্য করবে, আল্লাহ নবী বলেন আক্কা উম্মুহু, সে তার বিবির আনুগত্য করতে গিয়ে তার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, তার নারী চেনা মা, ওই মাকে অসম্মান করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মায়ের উপরে চড়াও হবে। এটা মনে একদম কমে গেছে না? একদম কমে গেছে। আমাদের ছেলেরা বোধহয় বিবির কথা শুনে কেউ মার উপরে চড়াও হয় না। হচ্ছে না সমাজে এটা? রাসূলুল্লাহ বলেছেন